নমস্কার, আমি আপনার জ্যোতিষ বন্ধু সৌমিক। আজকের ভিডিওতে আপনার সবাইকে স্বাগত জানাই। আপনারা যারা বৃশ্চিক রাশি, আপনার জন্য এই ভিডিওটা পুরোটা দেখবেন। ভিডিওটা কিন্তু মিস করবেন না, কারণ অনেক ইম্পর্টেন্ট বিষয় কিন্তু আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। তো প্রথমেই বলি, শনি বকরি হবে 25শে জুলাই। 139 দিন মতো শনি বকরি থাকবে। তো প্রায় ধরে নিন 5 মাস মতো আমি এই 5 মাসে প্রেডিকশান করব বকরি, শনি এবং উচ্চস্থ বৃহস্পতি কি কি ফল প্রদান করতে পারে আপনাদের। তো প্রথমে আলোচনায় আসা যাক। প্রথমে বলি, শনি হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে তৃতীয় পতি এবং চতুর্থ পতি হয়ে পঞ্চমে অবস্থান করবে বকরি হয়ে। অর্থাৎ কি হতে পারে, পঞ্চমে বৃহস্পতির ঘরে অবস্থান করবে, যেই বৃহস্পতি কিনা আবার বৃশ্চিক রাশির ক্ষেত্রে যোগকারক গ্রহ এবং উচ্চস্থ হয়ে অবস্থান করছে। এমনিতে বৃহস্পতি বৃশ্চিকের ক্ষেত্রে শনি কিন্তু খুব একটা যোগকারক গ্রহ না। হতে পারে যে তৃতীয় ঘর থেকে আমরা বুঝি পরিশ্রম বাড়িয়ে দিতে পারে। ছোট বয়সের সাথে একটু মনোমালিন্য কিন্তু হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, দেখবেন সেটা যাতে না হয়। যারা আর্মিতে এক্সাম দিচ্ছেন বা পুলিশের ক্ষেত্রে পুলিশ চাকরির জন্য এক্সাম দিচ্ছেন, তারা ভালো করে মন দিয়ে পড়াশুনো করে বা আরও যা যা ফিজিক্যাল ট্রেনিং আছে সেগুলোকে ভালোভাবে আরও কমপ্লিট করে চেষ্টা করবেন ভালোভাবে এক্সামটা দেওয়ার। তাহলে কিন্তু ক্র্যাক করার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে। এরপরে আসে চতুর্থ ঘর, অর্থাৎ মাতার ঘর। মাতার স্বাস্থ্যের বিষয়ে কিন্তু একটু সচেতন হওয়ার কিন্তু প্রয়োজনীয়তা আছে এই সময়। কিন্তু মাতার সাথে কিন্তু সম্পর্ক কিন্তু এই সময় কিন্তু ভালো হবে, আরও দৃঢ় হবে, আরও মজবুত হবে। এই শনি পঞ্চম ঘর থেকে দৃষ্টি দিচ্ছে, তৃতীয় দৃষ্টি অষ্টম ঘরে। অর্থাৎ দেখবেন চোট আঘাত যাতে না লাগে সেই বিষয়ে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবার কিন্তু প্রয়োজন আছে। এবার আসি বৃহস্পতির বিষয়। বৃহস্পতি কিন্তু বসে আছে আপনাদের 9th হাউসে। বৃহস্পতি কিন্তু একটি যোগকারক গ্রহ। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি হয়ে 9th হাউসে বসে আছে। অর্থাৎ এই সময় কিন্তু অর্থের আগমন হবার কিন্তু সম্ভাবনা রয়েছে। আপনার জন্মছকে বৃহস্পতির অবস্থা যদি ভালো হয়, তাহলে এই গোচর কিন্তু আপনাকে কিন্তু এই গোচরে যে বৃহস্পতি যে উচ্চস্থ হয়ে বসে আছে, সেটা কিন্তু আপনাকে ভালো ফল দেবে। এবং অর্থ, যেটা আমি আপনাদেরকে বললাম যে অর্থের আগমন হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। উচ্চবিদ্যা যারা গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু কিছু বেশ শুভ। তার কারণ নবম ঘরে অবস্থান করছে দ্বিতীয় পতি এবং পঞ্চম পতির মালিক। তো উচ্চবিদ্যার ক্ষেত্রে শুভ। তো এছাড়া আত্মীয় স্বজনদের সাথে কিন্তু এই সময় কিন্তু সম্পর্ক আরও ভালো হবে, আরও মজবুত হবে। এবং ভাগ্যের সহায়তা কিন্তু আপনি কিন্তু পেতে পারেন এই আগামী 5টা মাসে। কারণ বৃহস্পতি উচ্চস্থ হয়ে আছে, যতদিন কর্কট উচ্চস্থ আছে, বৃহস্পতি আরও উচ্চস্থ হয়ে থাকবে আগামী 5 মাসের পরও। বাট আমি যেহেতু প্রেডিকশন করছি আগামী 5 মাসের, তো আমি আগামী 5 মাসের কথাই বলছি। তো ভাগ্যের সহায়তা আপনি কিন্তু পেতে পারেন আগামী 5 মাসে। তো ভিডিওটা কেমন লাগলো জানান। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন। আর একটা কথা বলি, জন্মছক ভেদে ফলের পার্থক্য একটু ঘটতেই পারে। তার কারণ সবার জন্মছক তো সমান হয় না। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।